আইপিএলের পুরো মৌসুম না খেললে ক্রিকেটারদের বেতন কেটে রাখার পরামর্শ দিয়েছিলেন সুনীল গাভাস্কার। শুধু তাই নয়, তাদের বোর্ডকে যে টাকা দেওয়া হয়, যে 10% কিংবা 20% টাকা দেওয়া হয়, সেই টাকাটাও কেটে রাখার পরামর্শ দিয়েছিলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। কয়েকদিন আগে মিড ডে পত্রিকায় একটা কলাম লিখেছিলেন এই ইংল্যান্ডের ক্রিকেটার যারা আইপিএল ছেড়ে চলে যাচ্ছেন তাদেরকে নিয়ে। সেখানেই তিনি এই কথাগুলো বলেছিলেন। সেটা নিয়ে আমরা একটা ভিডিও অবশ্যই বানিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছিলেন অনেকেই, আবার অনেকে হয়তো দেখেননি। কিন্তু সেটা নিয়ে আরও একটা বড় পরিসরে একটা আলোচনা করতে চাই। সেখানের আলোচনার বড় একটা কারণ হচ্ছে ইরফান পাঠান। তিনি আজকে একটা টুইট করেছেন, যেটা এখন বর্তমানে আসলে এক্স অ্যাকাউন্ট নামে পরিচিত। সেই অ্যাকাউন্টে তিনি পোস্ট করে লিখেছেন যে, শুধু একটা লাইন লিখেন শুধুমাত্র, তার লেখাটা এমন যে যদি পুরো আইপিএল খেলতে না পারো তাহলে আসলে আইপিএল আসার দরকার নেই। তিনি যখন এই টুইটটা করেছেন তারপর থেকে কিন্তু আলোচনাটা আরও বেশি চলে আসছে, এবং তখন আর বুঝতে বাকি থাকে না যে ইরফান পাঠান তিনি ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে কথা বলেছেন, বিশেষ করে জস বাটলার, মঈন আলী কিংবা ফিল সল্টদের নিয়ে কথা বলেছেন। আমরা এই ব্যাপারটা আরও একটু বিস্তারিত আলোচনা করতে চাই। ওই দিন যে আলোচনাটা করেছিলাম সেটা আরও একটু পুনরায় আসলে করতে চাই। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন প্লেয়ার্স ড্রাফটে নাম দেবেন কিংবা আইপিএল খেলতে চান, এরকম একটা সম্মতি প্রকাশ করবেন, নিবন্ধন করবেন, তখন আপনার বলে দিতে হয় যে আপনি এত দিনের জন্য অ্যাভেলেবেল আছেন। কেউ হয়তো 2 মাসের জন্য অ্যাভেলেবেল, কেউ হয়তো 1 মাসের জন্য, কেউ 1.5 মাস, কেউ আবার পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল থাকে। সেটা আসলে আইপিএল যখন ড্রাফট হয়, নিলাম হয়, তখনই আসলে তাদের নিশ্চিত করতে হয় যে আমি এত দিনের জন্য অ্যাভেলেবেল থাকবো। বোর্ড থেকে যে অনাপত্তিপত্রটা পাওয়া হয় সেটা যখন বিসিসিআইয়ের কাছে চলে যায়, তখনই তারা সেই ক্রিকেটারদের আসলে বিস্তারিতভাবে জানানো হয়। ইংল্যান্ডের যে ক্রিকেটাররা আছেন তারা বেশ কয়েক বছর ধরেই পুরো মৌসুম খেলছেন। লাস্ট কয়েক বছর যারা নিয়মিত খেলছেন, জস বাটলার কিংবা মঈন আলী, ফিল সল্ট তো এবার খেলছেন, এর আগে জেসন রয় খেলেছেন, আরও বেশ কয়েকজন যারা ক্রিকেটার আছেন তারা তো নিয়মিতই খেলছেন। তাদেরকে কোনো বারই আসলে এই যে 1 মাস 2 মাস এভাবে, যেমন বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে যেটা হয়, সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজুর রহমান দল পেলে তাদেরকে 1 মাস 1.5 মাস 2 মাস এরকম সময়, লিমিটেড সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটারদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম নয়। তারা একেবারে প্রথম মৌসুম শুরুর 7 দিন আগে চলে আসবেন এবং মৌসুম শেষ করে চলে যাবেন। চুক্তি যে ব্যাপারটা থাকে সেটা পুরোটাই ফুলফিল করেন। কিন্তু এইবার একটা ভিন্নতা ঘটেছে, যেহেতু আগামী জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ নিজেদের মাঠে, নিজেদের মাটিতে একটা টি-20 সিরিজ খেলবে, যেখানে প্রতিপক্ষ তাদের পাকিস্তান। কিন্তু ইংল্যান্ডে এই সিরিজটা শুরু হচ্ছে 22শে মে থেকে, অর্থাৎ এখন থেকে প্রায় 6 থেকে 7 দিন পর শুরু হচ্ছে, তখনও আসলে আইপিএল শেষ হবে না। যখন সিরিজটা শুরু হবে তারও 4 থেকে 5 দিন পর 26শে মে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে, মানে আইপিএলটা শেষ হবে। অর্থাৎ হচ্ছে যে এই যে আইপিএল শুরুর আগে একটা সিরিজ শুরু হচ্ছে, এই সিরিজটা খেলার জন্য কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটারদেরকে ডেকে পাঠানো হয়েছে, বিশেষ করে 8 জন ক্রিকেটার যারা হচ্ছে এই বিশ্বকাপ দলে আছেন। এখানে একটা বড় একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে ইংল্যান্ডের পক্ষ থেকে, ইসিবির পক্ষ থেকে তাদের ব্যবস্থাপনা পরিচালক রবকি জস বাটলারের কাছে জানতে চেয়েছিলেন যে তোমরা আসলে কী চাও, যেহেতু আইপিএল চলছে, সঙ্গে একটা দ্বিপাক্ষিক সিরিজ চলছে, তোমরা আসলে কোথায় খেলতে চাও? তোমরা কি আসলে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলতে চাও, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির এদের বিপক্ষে খেলতে চাও, নাকি আইপিএলেই খেলে আসলে বিশ্বকাপের প্রস্তুতিটা নিতে চাও? তখন কিন্তু বাটলার একটা কথা বলেছিলেন যে আমাদেরকে তোমরা এখান থেকে নিয়ে যাও, আমরা আসলে পাকিস্তানের সঙ্গে খেলতে চাই, জাতীয় দলের হয়ে খেলে বিশ্বকাপের প্রস্তুতিটা নিতে চাই। এবং বাটলার যখন এই আগ্রহটা প্রকাশ করে, তখন ইসিবি কিন্তু এটা মানে জোরালো একটা পরিস্থিতি দাঁড় করে, এবং তারা আসলে বিসিসিআইয়ের কাছে লিখিত প্রস্তাব পাঠায় কিংবা ক্রিকেটারদের কাছে বলে দেয় যে তোমরা তাহলে 22শে মের আগে অবশ্যই চলে আসবে। অর্থাৎ তারপরেই কিন্তু গুঞ্জনটা শুরু হয় যে তারা ইংল্যান্ডের ক্রিকেটারদের প্লে অফে খেলতে দেখা যাবে না। বিশেষ করে যে 8 জন ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেয়েছেন কিংবা বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন, যেখানে রাজস্থান রয়্যালসের জস বাটলার আছেন, কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট, পাঞ্জাব কিংসের স্যাম কারান, জনি ব্যারিস্টো, লিয়াম লিভিংস্টোন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলছেন উইল জ্যাক্স, রিস টপলি, এবং চেন্নাই সুপার কিংসের মঈন আলী। এই 8 জন ক্রিকেটারকে ডেকে পাঠানো হচ্ছে। এখন সমস্যাটা হচ্ছে যে এই 8 জন যখন চলে যাবেন, তখন তাদের ফ্র্যাঞ্চাইজির একটা বিপদে পড়তে যাচ্ছে। কারণ হচ্ছে দেখুন, আপনি যদি আপনার মনে থাকার কথা যে শুরুর দিকে কিন্তু রাজস্থান রয়্যালস খুব ভালো খেলছিল, লাস্ট 4টা ম্যাচে তারা ভালো করতে পারেনি। যখনই আসলে বাটলার চলে যাবে, যখন কথাটা বের হলো, তখনই থেকে আসলে তাদের একটা ছন্দপতন শুরু হয়ে গেল। এবং তার যে রিপ্লেসমেন্ট, বাটলার কিন্তু ইতিমধ্যেই ইংল্যান্ড চলে গেছেন, এবং তার যে রিপ্লেসমেন্টটা টম কোহলার ক্যাডমোর, তিনি লাস্ট ম্যাচে ডেবিউ হয়েছে, কিন্তু তার খুব আসলে প্রত্যাশাতে পারফরমেন্সটা তিনি করতে পারেননি। বাটলার যেমন একা একটা ম্যাচ জিতিয়ে দিতে পারেন, ক্যাডমোর অবশ্যই পারেন, কিন্তু
একজন স্টেবল ক্রিকেটার আর আরেকজনকে একদম একেবারে নতুন আপনি একজনকে খেলিয়ে দিলেন, সেটা আসলে পারফর্ম করবে, এটা আসলে খুব কঠিন। আপনি আবার যদি কলকাতা নাইট রাইডার্সের দিকে একটু খেয়াল করেন, এইবারের সিজনে মনে হয় যে বেস্ট ওপেনিং পার্টনারশিপের যদি আপনি তুলনা করেন, সেখানে ট্রাভিস হেড, অভিষেক শর্মার পাশাপাশি সুনীল নারিন এবং ফিল সল্টের কথা হয়তো আপনি বলবেন। ফিল সল্ট 300-350 বেশি রান করে ফেলেছেন, বেশ কয়েকটা ম্যাচ জয়ে অনেক বড় অবদান রেখেছেন এবং তাদের যে ওপেনিং জয়টা সেটা কিন্তু আসলে জমে উঠে গিয়েছিল। এবং যদি এখন এই যেহেতু চলে যাচ্ছেন প্লে অফে, কলকাতায় চলে গেছে এবং কলকাতায় প্লে অফে তাকে যেহেতু পাচ্ছে না, তাকে বাধ্য হয়ে তাদেরকে খেলতে হচ্ছে রহমানুল্লাহ গুরবাজকে। এবং আপনি জানেন যে ফিল সল্টের মতো ক্রিকেটার থাকলে অবশ্যই আপনি রহমানুল্লাহ গুরবাজকে খেলাতেন না। এখন যদি তিনি থাকছেন না, সেখানে আপনাকে আসলে বাধ্য হয়েই রহমানুল্লাহ গুরবাজকে খেলাতে হচ্ছে। এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, সেটার একটাই কিন্তু কারণ, ইসিবি তাদেরকে আসলে দেশে ডেকে পাঠিয়ে, এবং সেটা নিয়েই কিন্তু গাভাস্কার চটে ছিলেন বা খেপে গিয়েছিলেন, যে তিনি বলেছিলেন যে ক্রিকেটাররা আসলে পুরো মৌসুমে প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছে, তাদের তুমি আসলে চাইলে বেতন কেটে রাখা যেতে পারে। এবং যে বোর্ড, যেহেতু ক্রিকেট বোর্ডকে বিসিসিআই পক্ষ থেকে, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে 10% মোট 20% টাকা দেওয়া হয় যে ক্রিকেটারের, প্রত্যেকটা ক্রিকেটারের জন্য, এই যে ক্রিকেটারের টাকাগুলো কেটে রাখতে পরামর্শ দিয়েছিলেন। টাকা কেটে রাখলে হয়তো খুব বেশি সমস্যা হবে না ক্রিকেটারদের, কারণ সবাই আসলে এত বেশি টাকা দিয়ে তাদের কেনা হয়েছে, আপনি এই কয় টাকা আর কেটে রাখবেন। কিন্তু আজকে ইরফান পাঠান যেটা বলেছেন, যে যদি পুরো মৌসুমের প্রতিশ্রুতি দিয়ে খেলতে না পারো, তাহলে আসলে আইপিএলে খেলতে আসার দরকার নেই। সেটা আসলে তার আসলে বলাটা কতটা যৌক্তিক, একটা দিক থেকে আপনি চিন্তা করলে হয়তো যৌক্তিক মনে হতে পারে, কারণ ফ্র্যাঞ্চাইজিরা যখন জানে যে আপনি বাটলারকে শেষ পর্যন্ত পাবেন, ফিল সল্টকে শেষ পর্যন্ত পাবেন, তারা হয়তো সেভাবে পরিকল্পনা সাজায়। কিন্তু আপনি যদি জানতেন যে তাদেরকে পাওয়া যাবে না, সেক্ষেত্রে তো আপনি বিকল্পটা চিন্তা করে রাখতে পারতেন। যেমন মুস্তাফিজের ক্ষেত্রে যেমন বিকল্প চিন্তা, ধরুন আপনি রিচার্ড গ্লিসনকে নিয়ে চেন্নাই সুপার কিংস নিয়ে রেখেছে, তারা ওই বিকল্প চিন্তাটা করে রেখেছে, কারণ তারা জানতেন যে 8 থেকে 9টা ম্যাচ পরে তিনি চলে যাবেন। সো এই যে বাটলারদের ক্ষেত্রে যেহেতু এই সিদ্ধান্তটা অনেক পরে এসেছে, তারা বিপদে পড়েছে। এবং এই পার্সপেক্টিভ থেকে ঠিক চিন্তা করলে অবশ্যই আপনি ইরফান পাঠানের কথা ঠিক আছে, কিন্তু আপনি আরেকটা পার্সপেক্টিভ চিন্তা করেন, সেটা হচ্ছে যে ক্রিকেটারদের ক্ষেত্রে, কারণ তাদের একটা অবশ্যই তাদের চাহিদা আছে। আপনি যেহেতু জাতীয় দলে খেলা থাকবে, নিশ্চিতভাবে যে কোনো ক্রিকেটারই আসলে জাতীয় দলকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তাদেরও তো অবশ্যই থাকবে। কিন্তু যেহেতু বিশ্বকাপ সামনে, আপনি আইপিএলে খেললে 4-5 দলের হয়ে যদি 8 জন ক্রিকেটার খেলতেন, তাহলে কম্বিনেশন একটা বড় সমস্যা হতো। যেহেতু বিশ্বকাপের আগে একটা কম্বিনেশনের সমস্যা আছে, সেটা ঠিক করার জন্য আপনি 3টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন, ওই সুযোগটা অবশ্যই তারা নিতে চাইবে, বোর্ড নিতে চাইবে, ক্রিকেটাররা নিতে চাইবে। সেই সুযোগটাই হয়তো ইংল্যান্ডের ক্রিকেটাররা নিতে চেয়েছে এবং নিচ্ছে। এতে আসলে দোষের কিছু নেই, দুটো দিকে আসলে ভালো মন্দের একটা ব্যাপার আছে। কিন্তু এই সমস্যাটা কিন্তু সামনের দিন আসলে কেমন হয়, সেটা এখন দেখার বিষয়। কারণ পরবর্তী আসর যখন শুরু হবে, তখন আসলে এই যে এর আগেও কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে। কারণ যেমন আপনি মনে থাকার কথা, বেন স্টোকস একবার দল নাম দিয়েছিলেন, নাম দেওয়ার পর তিনি বলেছিলেন যে আমি খেলবো না, এই সেই ইত্যাদি ইত্যাদি, এরকম ঘটনা অনেক ঘটেছে। এই জন্য কিন্তু আসলে ফ্র্যাঞ্চাইজিরা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। এখন ভবিষ্যতে যখন ইংল্যান্ডের ক্রিকেটার ড্রাফটে নাম দিবেন, যেহেতু সামনেই মেগা নিলাম হবে, তখন ড্রাফটে যখন নাম দিবেন, তখন আসলে তাদের সঙ্গে কনভারসেশনটা কী হবে, তারা আসলে বিসিসিআর পক্ষ থেকে কী বলা হবে, ইসিবির পক্ষ থেকে কী বলা হবে, এটা এখন আপাতত দেখার বিষয়। নিশ্চিতভাবে যে এটা আসলে খুব বেশি ইফেক্ট ফেলবে না। আর যত কয়েকটা ম্যাচ আছে, এই যে ইরফান পাঠানের টুইটটা হয়তো খুব বেশি ইংল্যান্ডের ক্রিকেটারদের হয়তো বেশি গায়ে লাগার কথা না, আপনি গায়ে লাগাতে পারেন, সেটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে।